হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কি করছি না করছি দেখতে থেকো, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। এই যে সকাল 4:30টায় উঠে ফুল টুল তুলা সমস্ত সংসারের কাজ করে নিয়েছি। এখন এই যে আমি পুজো দেবো, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো আমরা আগে মেজে আলাদা ধুয়ে নিই, তারপর একটু গামলার জলে একটু চুবিয়ে আর একবার করে ধুয়ে নিই। যাই হোক, সকালে পুজো টুজো দিয়ে চাটা খেয়ে সংসারের কাজ করে সমস্ত কিছু করেছি, তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন এই যে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে নিরামিষ, সেখানে হচ্ছে ফুলকপি, আলু, মূলো, বেগুন সমস্ত শীতের সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে, উচ্ছে আলুর চচ্চড়ি। দেখতেই পাবে কি কি রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন সেইভাবে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ আমাদের এখানে মায়ের পুজো ছিল, বিসর্জন ছিল, যার জন্য বিসর্জনে যাব বলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার জন্য আমি সকালভাবে দিকে বা বেলার দিকে সেরকম কিছু শ্যুট করিনি। এখন এই দেখো, আমার ছেলে স্নান করতে গেছে, আমি এখন ঘরটা সব পরিষ্কার করে নিলাম। এবার আমি স্নান করতে যাব। দেখো রোদ কীরকম, এই যে ঘর দোরগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ করে নিলাম। সেরকমভাবে পারি না, যতটুকু পেরেছি গুছিয়ে রেখেছি। এই যে ছেলে টিভি দেখছিল, এখন টিভি বন্ধ, এসে আবার টিভি দেখবে। ও স্নান করতে গেছে। আর এই যে শীত পড়ে গেছে, ব্ল্যাঙ্কেট তো বেরিয়েই গেছে। তারপরে এই দেখো সন্ধেবেলায় আমি চলে এলাম মায়ের বিসর্জনে, মায়ের কাছে মোমবাতি আর ধূপকাঠি জ্বালাতে। এসে দেখি মাকে বেদি থেকে নামিয়েছে। কোনো দিনও তো মায়ের চরণে পায়ে হাত দিয়ে প্রণাম করার মতন মানে ভাগ্য আমার হয়নি। আজকে 12-13 বছর বিয়ে হয়েছে, বিসর্জনের দিন আমি আসতেই পারি না। যাই হোক, খুবই আনন্দ লাগছে, মনে শান্তি লাগছে। মানে ভয়েসটা তো আমি পরের দিন দেখছি, মনে হচ্ছে যেন আমি কত দিনের আশা আজকে পূর্ণ করলাম। যাই হোক, দেখো মাকে উপরে তো চাপানো থাকে, নিচে নামিয়েছে। মায়ের মুখটা দেখো এত সুন্দর লাগছে। এখন সোনা গয়না সমস্ত কিছু মায়ের গা থেকে খুলে নিচ্ছে, কারণ মা তো যাবে বিসর্জনে, যে পরের বছর আবার মাকে সোনা পরানো হবে। এই মায়ের অনেক মানসিক থাকে, এই মানসিকগুলো যখন যারা দেয় সেইগুলো আবার এই বছর খুলে রাখে, ওই বছরও পড়ায়, আবার আরও মানসিক পাই। আমাদের মা খুবই জাগ্রত, বুঝতেই পারছো মায়ের মহিমা। দেখো মাকে এত সুন্দর লাগছে না, কি বলবো। তারপরে মায়ের ওখানে প্রণাম টনাম করে চলে এলাম মেলার দিকে। ওই যে তোমাদের দাদা ভাই ছেলের সঙ্গে কথা বলছে, ছেলে বলছে আমি একটু পরে যাব, বন্ধুদের সঙ্গে থাকবো। ঠিক আছে, আমি তো থাকতে দিই না, আমার আশেপাশে অনেকেই আছে, আমার শাশুড়ি মাও আসবে, যার জন্য আমি রেখে দিয়ে দাদা ভাইয়ের সঙ্গে যে এগোচ্ছি। একটু মেলাটাতে ঘুরবো, কারণ একদিন মেলায় এসেছি, সেইভাবে কিছু ঘোরা হয়নি। দাদাভাইকে বললাম, দাদাভাই বলছে চলো একটু ঘুরিয়ে দিই বলতে এই দোকানগুলো সেরকম কিছু মেলায় কিনেছি বা কিছু সেরকম নয়, একটু ছোটোখাটো ঘরের কিছু জিনিস, মানে একদম ছোটোখাটো, কারণ এই মেলায় সেরকম কিছুই নেই কেনার মতন। ছোটোখাটো মানে জিনিস কিনেছি, যেমন কি বলবো তোমাদেরকে, একটা নীলকাটা এই টাইপের ছোটো ছোটো, কারণ মেলাতে সেরকম বড় সড়ো জিনিস আসেনি। যেমন আরেকটা মেলা আছে, ওখানে বেশ মানে কাঁচের জিনিস ভালো হয়, চীনামাটির জিনিসগুলো ভালো আসে, এখানে সেরকম আসে না, এখানে নর্মাল মেলা আসে, কারণ এটা তো একটু গ্রাম সাইড, গ্রামের মানুষের নেয়, ছোটোখাটো জিনিস হলে তারা নিতে পারে। আর মেলাটা 5 দিন থাকে, প্রত্যেকটা বাচ্চা 5 দিনই কিন্তু জিনিস কেনে, খেলনাপাটি কেনে, যার জন্য মেলাটা ছোটোখাটোই বসে। ছোটোতে মেলাটা অনেকগুলোই বসে, খারাপ বসে না, কিন্তু খুব বড় বড় দোকান নয়, ছোটো ছোটো দোকান। এই ক্লিপগুলো আমি একজোড়া ক্লিপ নিয়ে নিয়েছি, আমাদের সাথে শেয়ার করা হয়নি, অন্য একদিন শেয়ার করব যে কি কি শপিং আমরা করেছি। শপিং বলতে স্টাইল বাজারে গেছিলাম সেদিন, এইগুলো আর মেলা নিয়ে একসাথে শপিং করে একসঙ্গে ভিডিও করে দেখাবো। এই যে আমি রেলকাটা নিয়ে পয়সা নিয়ে নিলাম, এবার গুটি গুটি পায়ে একটু এগিয়ে যাই, দেখি কোথায় কী আছে মেলায়। কিনবো না সেরকম কিছু, শুধু ঘুরতেই এসেছি। তো ওই মেলাটা কি বলো তো, আজকে একটু ঘুরে নিলাম, কারণ আবার 1 বছর পর মেলা আসবে। আর সত্যি কথা বলতে জানো তো, আগে মেলার প্রতি একটা আনন্দ ছিল, মেলা 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 আসবে, মেলায় ঘুরবো কিনবো। এখন কি হয়েছে জানি না, মেলাটা খুব একটা ভালো লাগে না, মেলা যেতেও খুব একটা ভালো লাগে না। তাই আজকে একটু দাদাভাইকে বললাম চলো একটু ঘুরি, কিছু নিয়ে না একটু দেখি দোকানগুলো। সেদিন তো সব দোকান দেখা হয়নি, আমাদের পুচকিটা ছিল, পুচকিটা তো একটু ধরো বাচ্চারা তো করবেই খেলনাবাটি দেখলে, তার জন্য পরের দিন আমি
আর যাইনি, ওরা চলে গেল। তারপরে এই যে আমি এসছি, দেখতেই পাচ্ছ গজা এসব বিক্রি হচ্ছে। তারপরে এদের তিনজনকে দাদাভাই একটু মোগলাই খাওয়াবে। আজ তো আমার নিরামিষ, আমি তো খাবো না, তাই ওই মানে কাকা বন্ধু সবাই মিলে রয়েছে, তাই একটু ক্যামেরা করছে, একটু হাসাহাসি করাচ্ছে ওদেরকে, তাই ওরা হাসছে। এই যে দাদাভাই একটু ওদেরকে মোগলাই খাওয়ালো, মোগলাই খাচ্ছে, ওদেরকে মোগলাই খাইয়ে দিয়েছে। এরপরে এই যে আমি বাড়ির দিকে রওনা নিচ্ছি বাড়িতে। এই যে দাদাভাইয়ের গাড়ি করে এবার আমি বাড়িতে যাচ্ছি। বাড়ি গিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। আর বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করিনি, এই বাড়িতে এসে ভিডিওটা শেষ করলাম। প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। টাটা বাই বাই, আবার কাল নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো।